এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রেখে সাবুদানা আর ফ্রুটস দিয়ে তৈরি এই ড্রিঙ্কস বা ডেজার্টটি যদি ইফতারের টেবিলে থাকে তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই রিফ্রেশিং আর খুবই হেলদি একটা ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি, যেটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে। এই সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্টটি খেতে অনেক বেশি টেস্টি আর হেলদি তো বটেই। এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু আপনাদের ইফতারের টেবিলে এরকম একটা হেলদি আর খুবই রিফ্রেশিং ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপিটি। রেসিপির শুরুতে প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 লিটারের মতো লিকুইড দুধ। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। এখন এই দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। আপনারা চাইলে কিছুটা সময় নিয়ে দুধটা জাল করে ঘন করে নিতে পারেন, অথবা আমার মতো এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। আমি আর সময় নিয়ে দুধটাকে জাল করে ঘন করব না। দুধটাকে বেশি সময় ধরে জাল করার পরিবর্তে আমি এখানে ব্যবহার করব গুঁড়া দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে 1/2 কাপ চিনিটাই এর মধ্যে পারফেক্ট। যেহেতু এর মধ্যে আমি পরে ফ্রুটস ইউজ করব, তাই চিনির পরিমাণটা আমার কাছে ঠিক আছে। চিনি দেওয়া হয়ে গেলে তারপরে সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণের জন্য একটু জাল করে নিব। এখন এটাকে একটু ঘন করার জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/3 কাপের মতো নরমাল পানির সাথে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এটাকে নাড়তে থাকতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে বলক চলে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো সাবুদানা। এখন এই সাবুদানাগুলো পুরো স্বচ্ছ হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে 15 মিনিট। মানে সাবুদানার কালার যখন সাদা থেকে একদম স্বচ্ছ কালারে রূপান্তরিত হবে তখন বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন পানি থেকে সাবুদানাগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর ছাঁকনিতে সাবুদানাগুলো ঢালার সাথে সাথেই কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি না দিলে কিন্তু সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে। এর জন্য ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এর জন্য সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন তৈরি করে রাখা সেই দুধের মিশ্রণের মধ্যে আমি এক এক করে সেদ্ধ সাবুদানা আর ফ্রুটসগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি সাবুদানা। দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু সাবুদানা আর ফ্রুটসগুলো দিতে হবে। দুধের মধ্যে সাবুদানা দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু খালি এইভাবে ফ্রুটস ছাড়া ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন। ফ্রুটস ছাড়াও কিন্তু এভাবে খেতে এটা খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে একটা একটা করে ফ্রুটসগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে একটা আপেল চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সবুজ আঙ্গুর। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কালো আঙ্গুর। তারপর দিয়ে দিলাম 1/2 কাপের মতো আনার। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টা পাকা কলা। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। এখন একটা চামচের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার আর রিফ্রেশিং সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট। এখন শুধু ইফতারির আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আপনারা চাইলে কিন্তু গ্লাসেও এই সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটা পরিবেশন করতে পারেন, অথবা চাইলে এইভাবে বাটিতেও পরিবেশন করতে পারেন। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন। সারাদিন রোজা রাখার পর এরকম একটা রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বা ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে কিন্তু আসলেই মন আর প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ইফতারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও মজার মজার এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।